যতই দেখি বলবো না কথা, ভিডিও দেখে ঘুরায় মাথা। শুরু করলাম তাই, বাধ্য হলাম ধরবো তোমায়, দেবো একটু খাই। বয়স তোমার লেখাপড়ার, হাতে থাকবে বই, না জ্বালাতে বিয়ে করলে ঘরে আনলে সই। টোকন এখনো শক্ত হয় নাই, ভাঙাইতে চাও ঘানিতে, কাছে না যেতেই বের হবে তরল সাদা পানিতে। আনছো তুমি ঠিকঠাক চিকন একটা মাল, ঢলঢলিয়ে কাজ হবে না, শেষতে তোমার হবে খাল। বিয়ে মানে জঙ্গলখানা, বাইতে হবে মই, ভাত কাপড় না দিতে পারলে বাইর হয়ে যাবে তোমার সই। কর্ম যদি নাও থাকে তাতে প্রবলেম নাই, এসব ছেলেদের জন্য আছে একটাই উপায়। ইনকামের সোর্স না থাকলেও বউ আনবে ঘরে, বাজারে তুলবে নিজের বউকে, শরীর দেখবে পরে। শাড়ি চুড়ি কিনতে কিনতে চোখে দেখবে ঝাপসা, কাজ করতে না পারলেও সে বউকে নিয়ে করবে ব্যবসা। বউ দিয়ে সে ব্যবসা করবে ভেবে রেখেছে কবে, যে কোনো এক সিস্টেম দিয়েই শুরু করতে হবে। নতুন বউকে ক্যামেরার সামনে জব্দ করে ধরে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে অশ্লীলতা করে। ভিডিও দেখে খারাপ বললে তাতেই তারা খুশি, বউ দিয়ে ভিডিও বানায় টাকা পাওয়া যাবে বেশি। তাই তো তারা সস্তা নারী রাখে তাদের পাশে, ক্যামেরার সামনে নষ্টামি করে মিটমিটিয়ে হাসে। বউয়ের শরীর প্রদর্শন করে ক্যামেরার সামনে এসে, কাপল ব্লগ নামে তারা অশ্লীল ভিডিও করে। এমন ছেলেদের পরিবার নাই, রাস্তাঘাটে জন্ম, কেমন করে বুঝবে তারা বউ জাতিটার মর্ম। ভিউ কামানের আশায় তারা ভিডিও বানায় বাজে, টাকার জন্য নিজের বউকে বিলায় তাদের মাঝে। তাদের ভিডিও দেখতে দেখতে দেশের পোলাপান ভাবে, বিয়ে করে বউ নিয়েও তারা ওই লাইনেই যাবে। বউকে বিলিয়ে তারা কিছু টাকা পয়সা পায়, আর ওই টাকা দিয়েই তারা সাহেব সেজে বসে বসে খায়। নিজের বউয়ের সম্মান বিলায় নাই তো এদের বুঝ, এরা হলো এই সমাজের লজ্জাহীনতা পুরুষ। এদের সাথে সঙ্গ দিচ্ছে যে সমস্ত বউ, আসলে তারা ছন্ন ছাড়া পরিবারের নাই কেউ। যে সমস্ত কাপল ব্লগ অশ্লীল ভিডিও বানায়, ওই ছেলেদের স্ট্যাটাস তাদের বংশের সাথে মানায়। বিনা টাকায় স্বাদের ব্যবসা, নাম দিয়েছে তার বউ ব্যবসা।